নমস্কার, আমি আপনাদের আজকে বাঁধাকপির ধোকা দেখাবো। বাঁধাকপির ধোকার জন্য বাঁধাকপিগুলো কেটে নিয়েছি, দিয়ে ওর মধ্যে নুন মাখিয়ে রেখেছি। নুন মাখিয়ে রেখে তারপরে সেটা আমি শর্ট করে বলছি, কারণ ভিডিওটা লং যাতে না হয় সেই জন্য। নুন মাখিয়ে রেখে একটু চটকি নুনটা ফেলে বাঁধাকপিটা একটু ছোলার ডালও ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালের সাথে বেটে নিয়েছি। বেটে নিয়ে এই ধোকাটা তৈরি করেছি। আপনারাও এইভাবে করবেন। ধোকার মধ্যে কিন্তু আমি হিং ছাড়া আর কিচ্ছু দিইনি। হিং আর লবণ, বাঁধাকপিটা যে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, জলটা চিপে ফেলে দিয়েছি, তার মধ্যে কিন্তু আমি লবণ দিয়েছিলাম। আর এর মধ্যে ডালের মধ্যে লবণ দিইনি, ওটাই লবণটা ঠিক হয়ে যায়। মেখে নিয়ে এবার আমি ধোকা কেটে নিলাম, কেটে নিচ্ছি। কেটে নিয়ে এবার আমি ডালনা করব। দেখুন ধোকাটা কীভাবে কাটছি, দেখুন একটুকু হয়নি। খুন্তির মধ্যে যেটা লেগে রয়েছে সেটা আগে আমি খুন্তি নাড়তে নাড়তে যে হয়েছে সেটাই লেগেছে, এমনি ধোকাটা আপনার কিচ্ছু হয়নি। দেখুন এবার ধোকা তুলবো কেমন, এই দেখুন সুন্দরভাবে ধোকাটা হয়েছে। একটু বড় বড় করে করেছি, দু একটা ছোটো ছোটো হয়ে গেছে। দেখছেন কোনো কিছু হচ্ছে না, বাঁধাকপি বেরিয়েছে না ছোলার ডাল বেরিয়েছে। এবার আমি আলু দিয়ে তেলের মধ্যে তেল জিরা দিয়েছি, আর আলুগুলো কষিয়ে নিয়ে ওর মধ্যে আমি ধনে গুঁড়ো আর লবণ, হলুদ, মিষ্টি দিয়ে, আর বেশি কিছু মশলা দিইনি, মিষ্টি দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে, পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি, নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়ে একটু মিষ্টি দিলাম। মশলা কষিয়ে নিয়ে কাঁচা লঙ্কা কয়েকটা ফেলে দিলাম। লঙ্কাটা কষে নিয়ে এই যে ধোকা করছিলাম, ধোকা দিয়ে জলটা ছিল বাটি কড়াই দিয়ে সেটা দিয়ে দিলাম। দিয়ে এই ধোকাগুলো ভেজেছি সেগুলো ধোকাগুলো দিয়ে দিচ্ছি। দেখলেন তো ধোকাটা ভেজেছি, ধোকাগুলো সব দিয়ে দিচ্ছি। অল্প করে ভেজেছি, সাদা তেল দিয়ে ভেজেছি, কারণ সাদা তেল দিয়ে ভেজেছি এই জন্য যে কোলেস্ট্রল হয়েছে আমাদের বাড়িতে, আমার হয়েছে, সেই জন্য আমি সাদা তেলে খাওয়া দাওয়া করছি বলে সবাই, আমার ছেলেরা বলে সবাইকারই সাদা তেল দিয়ে রান্না করো, ওই জন্য সাদা তেল দিয়ে করেছি সব, মানে ওই সানফ্লাওয়ার তেল দিয়ে। ব্যাস এবার ভেজেছি, সাদা সাদাই ওই জন্য রয়েছে। এমনি তো আর হলুদ মাখতে পারি না, হলুদ মাখিনি। আর তাছাড়া তো ধোকাটা আপনার তৈরি করবার সময় ছোলার ডাল আর বাঁধাকপি দিয়ে নেড়ে নেড়ে যে তাতেই তো সিদ্ধ হয়ে যাচ্ছে, কোনো কিছু কাঁচা গন্ধ করবে না। আপনারা এই সময় নেড়ে নেবেন। আর যদি প্রয়োজন বোধ করেন আপনারা, আমাদের মশলা টশলা খাওয়া নিষেধ, ঘি গরম মশলা দিতে পারেন, আমরা ঘি গরম মশলা দিইনি, তবে নামাবার আগে আমরা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। ম্যাগি মশলাটা বলতে ভুলে গেছি, ম্যাগি মশলা দিয়ে দেখাতে ভুলে গেছি, ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। হয়ে যাওয়ার পরে ম্যাগি মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। অপূর্ব খেতে স্বাদ হয়েছে, করে দেখবেন। যাদের মশলা কম খেতে বলেছে, যাদের কম খেতে বলেছে, তেল খেতে না করেছে, হার্টের প্রবলেম আছে বা কোলেস্ট্রল আছে, তারা এইভাবে রান্না করে দেখবেন, খেতে খুব সুন্দর হবে। ম্যাগি মশলা খুব যে একটা খাই তা না, একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এটা সাদা তেল দিয়ে ভেজেছি বলেই সাদা সাদা লাগছে, নাহলে সব কটা ভাজা, অল্প করে ভাজা। আর কালারটা এসছে ম্যাগি মশলার জন্য, হলুদের জন্য এত সুন্দর কালার আসে না, ম্যাগি মশলা দিয়েছি বলে এত সুন্দর কালারটা এসছে। নয় ঘি গরম মশলা দেবেন, নয় ম্যাগি মশলা দেবেন। ম্যাগি মশলাটা দিলে ঘি গরম মশলার থেকেও, আমরা সবাইতেই জানি যে ঘি গরম মশলায় স্বাদ হয়, ঘি গরম মশলার থেকেও ম্যাগি মশলাটা দিলে ভালো স্বাদ হয়। তাতে আপনি পেঁয়াজ দেন, রসুন দেন, না দেন, কিচ্ছু না দেন, তাতেও